দেশের বর্তমানে অস্থিরতা এবং সুদের হার বৃদ্ধির কারণে বেসরকারি বিনিয়োগ হচ্ছে না এমন মন্তব্য করে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এর মধ্যে যদি সরকারি বিনিয়োগও কমে যায় তাহলে অর্থনৈতিক মন্দা হতে পারে। চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের গতি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। একনেক সভায় 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রতিনিয়ত শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা শহরের মানুষ অতিষ্ঠ, এর সমাধান কোথায়? ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক দাবি ইতোমধ্যে থেমে গেছে, আর যেসব ন্যায্য দাবি আছে তারও সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। এখন তো বেসরকারি খাতে বিনিয়োগের একটা স্থবিরতা চলছে, অস্থিরতার কারণে, অনিশ্চয়তার কারণে, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, বিশৃঙ্খলার কারণে একটা বেসরকারি খাতে উৎপাদন যা আছে এগুলাকেই ঠিক রাখার সমস্যা দেখা দিয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক, কত সব জায়গাতেই তো অনেক আন্দোলন চলছে, এবং তার মধ্যে আবার বিনিয়োগে তো বেসরকারি খাতে আগ্রহ এখন নাই। তার উপর সুদের হার অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে করেও উদ্যোক্তারা খুব উৎসাহিত হচ্ছেন না নতুন বিনিয়োগের ব্যাপারে। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।